স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। মধু মাস জ্যৈষ্ঠ আসতে আরও কিছুদিন বাকি, তবে ইতোমধ্যে সিলেটের বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের জ্যৈষ্ঠ মাসের দেশি বিদেশি রসালো ফল। দাম নিয়ে অসন্তুষ্টি থাকলেও ক্রেতারা বলেছেন ফরমালিন মুক্ত ফল হলে বেশি দাম দিয়ে কিনতে রাজি তারা। যদিও বিক্রেতারা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছেন সব ফলই ফরমালিন মুক্ত। বিস্তারিত হুসেইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিনুল এহসান রাহিন। জ্যৈষ্ঠ মাসে রসালো ফলের সমারোহ তাকে বলে একে বলা হয় মধুমাস। গ্রীষ্মের করতাপে অতিষ্ঠ মানুষের মনে প্রশান্তি আনে রসের টইঠম্বুর এসব মৌসুমি ফল। মধুমাস না আসলেও ইতিমধ্যে সিলেটের বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের দেশি বিদেশি রসালো ফল। তবে ভালো মানের ফল পেতে ফলপ্রেমী মানুষকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। প্রাকৃতিক প্রতিকূলতায় এবার বাগানে ফল কিছুটা কম এবং ফল আমদানি করতে হবে ভারত থেকে। তাই গতবারের তুলনায় দাম একটু বাড়তি হবে বলছেন ব্যবসায়ীরা। কাঁঠাল আসছে, আনারস আসছে, আম আসছে, এগুলো এই যে বৈশাখীর ফল নতুন আসছে। দাম খুব বেশি, এই যে বৃষ্টি হইলে দাম বেশি থাকে। দেশি আম যেহেতু বাড়েনি আগ পর্যন্ত, নতুন হিসাবে একটু দাম হবে। রসালো এই ফল বাজারে আসতে শুরু করলেও বরাবরের মতো মৌসুমের শুরুতে দাম একটু বেশি। তারপরও থেমে নেই ফলপ্রেমী মানুষ। বলছেন ফরমালিন মুক্ত ফল হলেও দাম বেশি দিয়ে কিনতে রাজি তারা। আনারস, লেচু এগুলো যদি ফরমালিন মুক্ত হয় তাহলে আমরা বেশি দামে কিনতে আগ্রহী আছি। ফরমালিন মুক্ত আছে লাগের, বাট দামটা একটু বেশি। ফরমালিন মুক্ত হইলেও দাম বেশি দিয়ে কিনতে রাজি আছে। এদিকে ফরমালিন মুক্ত ফল মানুষের কাছে পৌঁছে দিতে বাজারে সবসময় অভিযান ও বাজার মনিটরিং ব্যবস্থা চালু আছে, এমনটাই দাবি সিলেট চেম্বার অব কমার্স সভাপতির। সরকারের একটি বাজার নিয়ন্ত্রণ কমিটি রয়েছে। প্রায় প্রতিটি আমের গাড়িতে বাজারে ঢোকার আগেই টেস্ট করা হতো এবং যেগুলোতে ফরমালিন সমস্ত বা আমগুলোই নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে প্রতিটি লিচু টিচু সবগুলোতে এইভাবে তদারকি করেছে, অনেকটা কমে এসেছে। এবারও ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই মনিটরিং ব্যবস্থা জোরদার থাকবে এবং এই ফরমালিনকে কমিয়ে আনার সর্বাত্মক চেষ্টা ওনারা চালাবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলো মৌসুমি ফলের উপযুক্ত সময়, আর দেশি ফলগুলো আমাদের সংস্কৃতি, সভ্যতা আর ঐতিহ্যের অংশ। জ্যৈষ্ঠ আসুক আমাদের ধারে ফলের পসরা সাজিয়ে নবরূপে, নতুনভাবে সুস্বাস্থ্য আর মঙ্গলের সুবাতাস নিয়ে, এমনটাই প্রত্যাশা সকলের। হুসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টায় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণীগুলো অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও মিহির কুমার দো, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা ইউএনও মাহমুদুল হক, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব, পরিচালক সজল দেব, লাউয়াছড়া বিট কর্মকর্তা রেজাউল করিম। এ সময় দেশের বিলুপ্ত প্রাণী একটি বন রুই, 2টি অজগর সাপ, একটি লজ্জাপতি বানর, একটি বন বিড়াল অবমুক্ত করা হয়। পরে উদ্যানে একটি বটগাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। এর আগে লাউয়াছড়ার ফুলবাড়ি এলাকায় ডরমেটরি লেকে অবমুক্ত করা হয় কয়েক হাজার মাছের পোনা ও বেশ কিছু পরিযায়ী পাখি। ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, ছাতক দোয়ারার গণমানুষের নেতা, জননেতা শামীম আহমদ চৌধুরী। শনিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি। আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কমিটির সভাপতি আব্দুস সোহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ চৌধুরী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এইসব অসহায় মানুষের সাহায্যার্থে দেশ বিদেশের বিত্তবান দানশীল ব্যক্তি ও সেবামূলক সংগঠনকে এগিয়ে আসার প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়ারাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, সিংচাপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহাবুদ্দিন মোহাম্মদ সাহেল, ছাতক ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সজল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আলহাজ জয়নাল আবেদিন তালুকদার দলামিয়া ও দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তালুকদার। ঘূর্ণি দুর্গত এলাকায় আমরা এসে মানুষের যে অবস্থা দেখেছি, তাতে আমার মনে হয় এই এলাকাকে দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করা উচিত।
ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানি পুরাকাটি গ্রামের ক্ষতিগ্রস্ত ক্ষুধার্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য কমিউনিটি নেতা SM সুজন মিয়া তালুকদার শাহজিৎ এর অর্থায়নে এই আরব তারা শান্তিনিলয় এতিমখানা আরবকুঞ্জ চৌকার উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে তাৎক্ষণিক এক আলোচনা সভায় বক্তারা বলেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে হাতধলানি পুরাকাঠি গ্রামটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টির মধ্যে অনাহারে অর্থাহারে রাত দিন কাটাচ্ছে ক্ষুধার্ত মানুষ। তাই সমাজের বিত্তবান মানুষরা তাদের সামর্থ্য অনুযায়ী এইসব অসহায় মানুষের সাহায্যে পাশে দাঁড়ানোর প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত পুনর্বাসন কমিটির উপজেলা সমন্বয়ক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, আরবতারা শান্তিনিলয় এতিমখানার সভাপতি মোহাম্মদ নূর মিয়া তালুকদার, ক্ষতিগ্রস্ত পুনর্বাসন কমিটির সভাপতি আব্দুস সুবহান, ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম কিবরিয়া তালুকদার বাদল, ইউনিয়ন পরিষদ সদস্য মুহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর, আব্দুল কাদির তালুকদার সাদিক ও বাসিদুর রহমান তালুকদার। পরে হাতধলানি পুরাকাঠি গ্রামের সকল লোকজনের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। আমরা খাবার দিয়েছি এতিমখানার পক্ষ থেকে এবং দেশ বিদেশের যারা আছেন বা এরা দুর্যোগ খোলা আকাশের নিচে বাস করে দিচ্ছে, আপনারা কিছু পারলে এরা প্রাণ সাহায্য করবেন। আমি আশা করি দেশে বিদেশে যারা আছে প্রত্যেকে দুর্গতর পাশে থাকবেন। জগন্নাথপুর উপজেলার মিরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ রোববার বিকেলে মিরপুর বাজার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মিরপুর ফুটবল ক্লাবকে পরাজিত করে শ্রীরামশী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। মিরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীমের পরিচালনায় ও আবুল কাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী হরমুজ আলী মাস্টার, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক কৃতি ফুটবলার আব্দুল নূর, শিক্ষানুরাগী হাজী ইলিয়াস আহমদ, আব্দুল খালিক, প্রবাসী আবাব মিয়া, মিরপুর বাজার সভাপতি শাহিদ মিয়া, সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, সাবেক মেম্বার ইমান আলী, রাজনীতিবিদ নুরুল ইসলাম, জাবেদুল মেম্বার আতিকুর রহমান, প্রবাসী নাসির উদ্দিন, সংগঠনের সহ সভাপতি শাপলা মিয়া, হেলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক ঝুনু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম, অর্থ সম্পাদক সালাহ উদ্দিন সাজু, দপ্তর সম্পাদক জনি মিয়া, প্রচার সম্পাদক সুরত আলী, সহ ক্রীড়া সম্পাদক সুলতান মিয়া সহ আরও অনেকে। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেটের খবর। আগামী খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।